ভাইজান, আপনি এই সমাজে যত নরম হবেন, মানুষ তত আপনাকে হোঙল দিতে থাকবে, আপনাকে নাড়তে থাকবে, আপনাকে নাচাবে। ভাই, ছোট্ট একটা কথা বলি। বেল দেখছেন না, বেল? বেল পাকলে কিন্তু মানুষ টিপ দিয়ে দেখে না, কারণ বেল শক্ত, আর শক্তের ভক্ত সবাই। কিন্তু আপনি বেলের জায়গায় একটা লাউ রেখে দেন বা নরম কোনো জিনিস রেখে দেন, টিপতে টিপতে দেখবেন যে হাত ভিতরে ঢুকিয়ে ফেলছে এই হারামজাদারা। কিছু কিছু মানুষ, সমাজে এরকম মানুষ থাকে। একটা আম রেখে দেন, টিপতে টিপতে শেষ করে দেবে কিন্তু নিবে না। মানে সমাজে এরা মানুষকে ডিমোটিভেট করে দেয়, মানুষের পিছে লাগে, মানুষের সমালোচনা করে, কিন্তু নিজের পাছার গু আছে এইটা দেখে না। এদের কাজই এটা। আর সমাজে তো কিছু বৈঠকখানা থাকেই, সেটা সবাই তোমরা জানো, প্রত্যেকটা গ্রামেই থাকে। তো পরিশেষে একটা কথা বলতে চাই, যে মানুষ শক্তের ভক্ত, নরমের জম। বেলকে মানুষ কখনোই টিপ দিয়ে দেখবে না, কারণ বেল শক্ত। টিপ দিতে গেলে নিজের হাতেই চোদন খাবে, হ্যাঁ, এজন্য দেখবে না। তো এটা থেকে একটা শিক্ষা দিতে চাই যে তোমার মন যা চায় তাই করো। সমাজের মানুষ কে কি বললো এইটা দেখে কোনো লাভ নেই, মানুষ কথা বলবেই। দেখো, আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা আমাদের জন্মেরও 50,000 বছর আগে করে রেখেছেন। আমার যতটুকু রিজিক আছে আমি ততটুকুই পাবো, তার থেকে বেশি পাবো না। এবং তিনি আমাকে যেখানে নিয়ে গিয়ে রিজিকটা দিবেন, আমাকে সেখানেই যেতে হবে। আমি নিজে ইচ্ছায় চাইলেও হবে না, পরিস্থিতি আমাকে নিয়ে যাবে। তাই এত টেনশন করে কোনো লাভ নেই। যারা ডিপ্রেশনে থাকো, কষ্টে থাকো, তারা একবার ভাবো, দেখো যে প্ল্যাটফর্মে দেখো কত গরিব মানুষ আছে, দেখো যে অনেকের জায়গা নেই থাকার, এরকমটা হয়। শুধুমাত্র একটা কথা মনে রাখো, সমাজে তোমার দ্বারা খারাপ কাজ হয় এমন কিছু করো না, নেশাগ্রস্ত হয়েও না, মাদকের সাথে জড়িও না। তোমার তোমার মাধ্যমে আর একটা ছেলে যেন নষ্ট না হয়, এদিকটাতে খেয়াল রাখো। তুমি সবসময় ভালো পরামর্শ দাও মানুষকে। প্রয়োজন প্রয়োজন না পড়লে কথাই বলো না, মানুষের থেকে দূরে থাকো। ভাই, মানুষের থেকে আসলে ভালো কিছু পাওয়া যায় না, ভালো কিছু আশা করা যায় না। তুমি অনেক বড়লোক হয়ে যাবা, দেখবা যে মানুষ বলবো যে অবৈধ টাকা কামাইছে, এই করছে সেই করছে। তুমি গরিব থাকবা, তোমার তাও দোষ। সব দিকেই দোষ। ভাই, মানুষের মন পাওয়া যাবে না। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, তেমন প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা। তাদের বিবেক বুদ্ধি একরকম হবে না। আপনি একটা এই যে এখানে ধান গাছ দেখা যাচ্ছে, এখানে ধান ফলিয়েছেন, এখন সার দিতে হবে। এক একজন এক এক কথা বলবে, এই সার দাও, সেই সার দাও, অমুক দিন নিরাইতে হবে, তমুক দিনে এইটা করছো কেন, ওইটা করছো কেন, মানে বুদ্ধির শেষ নেই। তাই নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের কথা শুনতে নেই। তো যাই হোক, আমি সব সময় কিছু না কিছু শিক্ষা দিতে থাকি আমার কন্টেন্টে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।